আমরা সর্বপ্রথম আমাদের শাহবাজপুর গ্রামের যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে এবং যারা ভক্ত আছে তারা সবাই মিলে আমরা একত্রিত হওয়ার পরে সবাই একটা অনুমতি দেয় যে আমাদের একটা পতাকা বানাতে হবে। এবং আমাদের কিছু সাপোর্টার তারা বাইরে থাকে, বিদেশে থাকে, কেউ মালয়েশিয়া থাকে, কেউ কুয়েত থাকে, কেউ কাতার থাকে, কেউ সৌদি থাকে। এরা মাথায় দাঁড়ায় একটা পতাকা বানানোর সিদ্ধান্ত নেই। এর মাঝে জানতে পারলাম যে আমার স্বাস্থ্য ভাইরা এবং গ্রামের প্রতিবেশী তারা হলো গিয়ে 150 একটা ব্রাজিলের পতাকা নিয়ে আসছে এবং তারা বলছে যে এ তামাতি 15 বছরের ভিতরে আমাদের গ্রামে আর্জেন্টিনার কোনো পতাকা তোলা হয়নি। এবং তাদের কিছু ব্যক্তির উপরে রাগ করে আমরা বললাম যে ঠিক আছে, এই 15 বছরকে সংশোধন আমরা 15 সেকেন্ডে করব। এই বলে আমাদের কাজে আমরা এগিয়ে যাই। তারপরে আমি এবং আমার এক বন্ধু মিলে দুইজন সিদ্ধান্ত নিলাম যে আজকে থেকে পতাকা বানানোর কাজ চলবে। এবং তারপরে আমি আর আমার ফ্রেন্ড মিলে ঝিনাইদহ চলে যাই। ঝিনাইদহ যেয়ে কাপড়ের দোকানে কথা বলে পতাকার দোকানে কথা বলে পতাকা কিনে নিয়ে আসার পরে আমরা টানানোর সিদ্ধান্ত নিই। কিন্তু টানাতে আমাদের লেট হয়ে গেছে কয়েকদিন। আমরা সবাই এক জায়গায় হতে পারছিলাম না, এই কারণে আমরা লেট করে ফেলছি। তারপরে গতকাল 4টার দিকে আমরা এই পতাকা উদ্বোধন করছি। আর্জেন্টাইন সমর্থক আমরা কিছু আমাদের এলাকার ছেলেপেলে, যুবক ছেলেপেলে যারা ঢাকায় থাকে, বিদেশ থাকে, বিভিন্ন দেশে থাকে, এদের মাধ্যমে আমি একটা উদ্যোগ নিই যেটা পতাকা বানাতে হবে। তা পতাকাটা বানাতে 600 হাত লম্বা একটা পতাকা বানাই আমরা পতাকাটা টানাই দিছি। এবং এই খেলা দেখার জন্য আমার এক ভাই আমেরিকা থাকে, উনি প্রজেক্টটা নিয়ে এসে যে আমরা এখানে খেলা দেখবো। হ্যাঁ, স্কুল ফিল্ডে প্রজেক্টটা টানায় খেলা দেখবো এবং ইনশাল্লাহ আশাবাদী যে আমরা আর্জেন্টিনার দল এবার বিশ্বকাপে অবশ্যই জয়ী হব। আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই আর্জেন্টিনাকে পছন্দ করি এবং আর্জেন্টিনার খেলা যত কষ্টই হোক দেখি। এই জন্য যে গত বিশ্বকাপ চলে গেল, ওই বিশ্বকাপে আমরা প্রথম রাউন্ডে হেরেছিলাম, কিন্তু অনেকেই হতাশা হয়ে গেছিল। আমি বললাম যে না, হতাশা হওয়ার কিছু নেই, বিজয় ছিনিয়ে আর্জেন্টিনায় আনবে। লাস্ট পর্যন্ত আর্জেন্টিনায় কিন্তু বিজয় ছিনিয়ে নিয়ে আসলো। সেই মোতাবেক অনুযায়ী ব্রাজিল আলারা আমাদের গ্রামে একটা পতাকা ওরা উঠেছে। উঠানোর পর আমাদের যারা ভাইস্তে সকল আছে আর্জেন্টিনার ছেলেপেলে, ওরা বাড়ি আসলো ঢাকা থেকে, বললো চাচা কি করা যায়। আমি বললাম যে তাহলে আমাদের ওটা পতাকা উঠাতে হবে। সেই উদ্যোগ নিয়ে আমরা মোটামুটি একটা পতাকা উঠাইছি। পতাকাটা 1200 হাত হবে, খরচ হয়েছে 28,000 টাকা। তা সেইভাবে উঠানোর পর আর ব্রাজিলাররা আমাদের পরে একটু একটু মতো। তা আমি অবশ্য সবাই নিষেধ করেছি যে যেহেতু একটা খেলা আসছে, 4-5 বছর পর আসে, এটা হচ্ছে বিনোদনমূলক দেয় আমাদের, সেহেতু আমরা হিসাহাসি না করে, গ্যাঞ্জাম মারামারি না করে আমরা খেলার মাধ্যমে এই বিজয় ছিনিয়ে আনবো। এবং তোমরা সবাই শান্তভাবে সবার সাথে ভদ্র সুলভ আচরণ করে, যাতে সবাই একসাথে মিল করে চলা যায়। দল আমরা যেটাই করি না কেন, সমাজ সামাজিকতা, একসাথে থাকা, বসবাস, আমাদের একসাথে থাকতে হবে। আমি ব্রাজিলের সমর্থক। আমাদের গ্রামে আমাদের একটা সংগঠন আছে, এলকে সংগঠন। এই সংগঠন থেকে আমরা আমাদের একটি পতাকা টানিয়েছি এবং আমাদের গ্রামে আরো আমাদের স্বাস্থ্য ভাইটাই চাচাটা আছে, তারা একটা আর্জেন্টিনার পতাকা টানাইছে এবং তারা গত 15 বছর ধরে একটা পতাকা এই গ্রামে উত্তোলন করতে পারে না। আমরা সংবাদ পাইছি যে আমরা যদি একটা পতাকা টানাই, তারপরে তারা আমাদের সাথে পাল্লা দিয়ে এটা পতাকা টানাবে। টানানোর পরে আমরা আমাদের এই পতাকাটা টানে আমরা তাদের একটা লালসায় ফেলাইছি যে আমরা একটা পতাকা টানানোর পরে তারা কত বড় পতাকা টানাতে পারে গ্রামে। এইটা দেখার পরে আমরা আবার ওইটা দ্বিগুণ করে আমরা একটা পতাকা বানাবো। এবং আমরা এই পতাকাটা কালকে দেখার পরে আমরা কালকে রাত্রি জিনাতে গেছি, কালকে রাত্রি যাই এই পতাকার দ্বিগুণ করে পতাকা অর্ডার দিয়েছি। এবং এই পতাকাটা আমরা 11 তারিখে হাতে পাবো। পড়ার পরে এর থেকে দ্বিগুণ বড় একটা পতাকা আমরা আবার উত্তোলন করবো 11 তারিখে। এই যে আমাদের গ্রামে আর্জেন্টিনার সমর্থনটা আছে, তারা একটু বড় পতাকা টানাইছে আমাদের থেকে, আমরা একটু ছোট পতাকা টানাইছি। তারা আমাদের গ্রামে থাকতে দিচ্ছে না, এই জন্য আমরা কালকে রাত্রি যে আমার ভাই তাদের থেকে 10 গুণ বড় একটি পতাকা অর্ডার দিয়েছে। আমরা 11 তারিখে সেই পতাকাটি হাতে পাবো এবং আমরা উত্তোলন করবো। আমরা চাই যে ব্রাজিল একটি এবার বিশ্বকাপ নিক, এবার নেইমার একটি বিশ্বকাপ নেবে।